মাদ্রাসার পরিচয়। মাদ্রাসা হলো ইসলামী বিশ্বের বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে ইসলামী জনপদে পড়ার সমগ্র মানব বসতিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। মাদ্রাসা হলো মন ও মস্তিষ্ক এবং অন্তর ও অন্তর্দৃষ্টির তৈরির কারখানা। মাদ্রাসা হলো গোটা বিশ্বের গতি ও প্রগতির নির্ধারণ এবং সমগ্র মানব জীবনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের মহান কেন্দ্র। সমগ্র বিশ্বের উপর তার সিদ্ধান্ত কার্যকর হয়। বিশ্বের কোন সিদ্ধান্ত তার উপর কার্যকর হয় না। মাদ্রাসার সম্পর্ক বিশেষ কোনো যুগ, সমাজ এবং বিশেষ কোনো ভাষা ও সংস্কৃতির সঙ্গে নয় বিশেষ কোনো কৃষ্টি ও সভ্যতার সঙ্গে। সুতরাং যুগ ও সমাজের পরিবর্তন, ভাষা ও সংস্কৃতির বিলুপ্তি কিংবা সভ্যতার প্রাচীনতা মাদ্রাসার গতি ও ব্যক্তিকে কখনো প্রভাবিত করতে পারে না। মাদ্রাসা হলো সবচেয়ে সুরক্ষিত ও শক্তিশালী কেন্দ্র এবং গতি ও প্রগতির উচ্ছলতায় এবং অধ্যয়ন ও প্রাণ সঞ্চারের পরিপূর্ণ একটি প্রতিষ্ঠান। এর এক প্রান্তের সংযোগ হলো নবুয়তি মুহাম্মাদের সঙ্গে, অন্য প্রান্তের সংযোগ হলো জীবন ও জগতের সাথে। মাদ্রাসা একদিকে নবুয়তি মুহাম্মাদের চিরন্তন ঝর্ণাধারা থেকে জল সঞ্চয় করে, অন্যদিকে জীবনের ফসল ভূমিতে জল সিঞ্চন করে। এটা দ্বীনি মাদ্রাসার সর্বক্ষণের দায়িত্ব। মুহূর্তের জন্য যদি সে তার দায়িত্ব ও কর্তব্যের অবহেলা করে, তাহলে জীবনের ফসল ভূমি শুকিয়ে যাবে, মানুষ ও মানবতার নির্জীব হয়ে পড়বে এবং জীবন ও জগতের সবকিছু স্থবিরতা দেখা দিবে। নবুয়তি মুহাম্মাদের ঝর্ণাধারা যেমন কখনো শুকাবে না, তেমনি মানবতার পিপাসাও কখনো শুকাবে না। নবুয়তি মুহাম্মাদের কল্যাণ ও ফয়জানে যেমন কৃপণতা ও ধান বিমুখতা থাকবে না। এই হলো মাদ্রাসার পরিচয়।